নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য হোমমেড আটা নুডলস। তো প্রথমে বাঁধাকপিটাকে কুচিয়ে নেব, তারপর ক্যাপসিকামকে কুচিয়ে নেব, তারপর গাজরকে কুচি করে নেব, তো তারপর টমেটোকেও কুচি করে নেব, পেঁয়াজ কুচি করে নেব, সয়াবিনকেও ছোট ছোট পিস করে নেব। তো তারপর আটা, নুন আর জল দিয়ে আটাটাকে মেখে নেব, মেখে ডো করে নেব। তো ডো তৈরি হয়ে গেলে ডোটাকে লেচি করে নেব। তো লেচি করার পরে একটা একটা লেচিকে বেলে নেব। তো বেলার পরে ভেজে নেব। তো ভাজা শেষ হয়ে গেছে, ভাজা হয়ে গেলে ওগুলোকে নুডলসের আকারে শেপ দিয়ে দেব। তো শেপ দেওয়া হয়ে গেছে। তো এবারে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল ঢেলে দেব। তো তেল গরম হয়ে গেলে ওই ছোটো ছোটো করে পিস করা সয়াবিনের টুকরোগুলো দিয়ে দেব। সয়াবিনটাকে হালকা ভেজে নেব নুন দিয়ে। হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটু জিরের গুঁড়ো দিয়ে নেড়ে নেব। তো তারপরে বাকি সবজি আনাজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি, তো ক্যাপসিকাম কুচি দিয়ে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আবার গাজর কুচি দিয়ে দেবো। তো হালকা ভাজা ভাজা হবে, তারপর আবার বাঁধাকপি কুচি একটু দিয়ে দেবো। তো বাঁধাকপিটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেলে সবজি মশলা দিয়ে দেব। তারপর ওই কেটে রাখা নুডলসগুলো একটু একটু করে দিয়ে দেব, দিয়ে সব সবজির সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটু ভিনিগার দিয়ে দেব আর একটু সয়া সস দিয়ে দেব। তো সয়া সস দেওয়ার পরে মিশিয়ে নেব। আবার মিশানো হয়ে গেলে একটু টমেটো সস দিয়ে দেবে। তো টমেটো সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে। তো টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা এটাতে নুনও দিতে পারো, কারণ আমি নুন দিইনি, কারণ আটাতে আমি নুন মাখিয়েছিলাম, সেই জন্য আমার নুনের লাগেনি। যদি তোমাদের মনে হয় নুন লাগবে তোমরা দিতে পারো। তো কড়াটাকে নামিয়ে পরিবেশন করে নেব। যাদের যাদের এই আটা নুডলসটি পছন্দ হয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব, ফলো এবং একটি লাইক করে দেবেন।